সোমবার, বুধবার, শুক্রবার এই 3টে দিনে ঘুম থেকে উঠে বাম নাক দিয়ে শ্বাস চলছে। বুঝবেন 2 মিনিট থেকে 5 মিনিট ম্যাক্সিমাম থাকে। ওই টাইমে বাড়ি থেকে বেরোতে নেই, ওই টাইমে কোনো কাজে হাত দিতে নেই। মিটিং যখন করতে যাচ্ছেন, যে মুহূর্তে মিটিং, যে ব্যক্তিকে আপনাকে বেশি করে কনভিন্স করতে হবে, আপনি অবজার্ভ করুন কোন নাক দিয়ে শ্বাস চলছে, তাকে সেদিকে রাখুন। আপনারা কার্ডে দেখলেন যে অফিস পলিটিক্স হচ্ছে, কীভাবে সামলাবেন, বা কোন একটা মিটিং আপনি সাকসেসফুল করতে চান, কিভাবে সাকসেসফুল করবেন, এই দুটি প্রশ্ন। মিটিং সাকসেসফুলের বিষয়টা আগে বলি, তার কারণ আগের দিনের অনুষ্ঠানে আমি জানিয়েছিলাম বিভিন্ন ডেটের জাতকদের বা জাতিকাদের কোন কোন ড্রেসের কালার ইউজ করা প্রয়োজন কোনো একটি মিটিংকে সাকসেসফুল করার জন্য বা সারাদিনটা বেশ ভালো থাকার জন্য। এবং সেখানে আমি উল্লেখ করেছিলাম যে একের জাতকদের যেমন বলেছিলাম অরেঞ্জ, পিঙ্ক ইত্যাদি, 2-এর জন্য সাদা ইত্যাদি, 3-এর জন্য ক্রিম রেডিশ, 4-এর জন্য খয়েরি চকলেট, মানে 4 মানে 4, 13, 22, 31, 2 মানে 2, 11, 29 তারিখ এই ডেটে বা 20 তারিখ যাদের জন্ম, 1 তারিখ মানে 1, 10, 19 এবং 28, 5 তারিখের জন্য 5, 14, 23-এর জন্য বলেছিলাম সবুজ রং, 6-এর জন্য বলেছিলাম সাদা ইত্যাদি, 7-এর জন্য বলেছিলাম অ্যাশ কালার ইত্যাদি। শুনে নেবেন, এই সমস্ত যারা শোনেননি সেটা ড্রিম ডেস্টিনি চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবে ড্রিম ডেস্টিনি চ্যানেলে ডিটেলসটা পেয়ে যাবেন। বিভিন্ন ডেটের ক্ষেত্রে বলেছিলাম কোন কোন ড্রেসগুলো আপনারা পরবেন, পরলে মিটিং সাকসেসফুল হবে। এবং বলেছিলাম ড্রেসটা পরার জন্য 2টো শর্ত আছে। কি? কোন ডেটে আপনি ড্রেসটি ক্রয় করছেন বা কোন সময়, এবং সেই ড্রেসটি পরিধান করছেন কখন, তার একটা হিডেন সিক্রেট আছে। এই সিক্রেট আমি এখানে শেখাতে পারবো না। প্রশ্ন ছিল 2টি, একটা হচ্ছে অফিস পলিটিক্স কীভাবে সামলাবেন এবং মিটিংকে কীভাবে সাকসেসফুল করবেন। মিটিংকে সাকসেসফুল করার জন্য প্রথমত খেয়াল রাখবেন ড্রেস ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। সেই ড্রেসটি কখন কিনছেন, কখন পরিধান করছেন। এবার বাকিটা যেটা বলছি মিটিংকে সাকসেসফুল করার জন্য, এটাতেও আপনি কিছুটা অ্যাপ্লাই করতে পারেন। প্রথমে বাড়ি থেকে যখন বেরোচ্ছেন কোনো একটা মিটিংকে সাকসেসফুল করার জন্য, যে কোনো মিটিং, বাড়িতে যখন বেরোচ্ছেন দেখুন কোন নাক দিয়ে শ্বাস চলছে। আমাদের 3 ধরনের নাক দিয়ে 3 ধরনের শ্বাস চলে। এক হতে পারে ইড়া নাড়ি, হতে পারে পিঙ্গলা নাড়ি, হতে পারে সুষুম্না নাড়ি। ইড়া নাড়ি আর কিছুই নয়, যখন বাম নাক দিয়ে শ্বাস চলে, যখন বাম নাক দিয়ে শ্বাস চলে তখন তার শ্বাসকে ইড়া নাড়ি বলা হয়। ডান নাক দিয়েও খুব হালকা হালকা তখন চলবে, কিন্তু ডান নাক দিয়ে বাম নাক দিয়ে শ্বাসটা ডোমিনেন্ট, বেশি করে বুঝতে পারবেন বাম নাক দিয়ে শ্বাস চলছে না ডান নাক দিয়ে শ্বাস চলছে। বাম নাক দিয়ে যখন শ্বাস চলবে সেটাকে ইড়া নাড়ি বলে, ডান নাক দিয়ে যখন শ্বাস চলবে সেটাকে পিঙ্গল নাড়ি বলে। আর যখন দুটো নাক দিয়ে ইকুয়াল শ্বাস চলবে সেটাকে সুষুম্না নাড়ি বলা হয়। সুষুম্না নাড়ির শ্বাসটা 2 মিনিট থেকে 5 মিনিট ম্যাক্সিমাম থাকে। ওই টাইমে বাড়ি থেকে বেরোতে নেই, ওই টাইমে কোনো কাজে হাত দিতে নেই। জেনারেলি খুব ইম্পর্টেন্ট কাজ হলো কিছুটা সরিয়ে দেওয়াটা উচিত। এবার খুব দরকার পড়লে আপনাকে করতেই হবে, কিন্তু খুব ভাইটাল কাজের জন্য সুষুম্না নাড়িতে অর্থাৎ 2 নাক দিয়ে শ্বাস চলছে সেই সময় আপনি কোনো কাজ করছেন, এটা শুভ নয়। এই তথ্য আমাদের বংশ পরম্পরা আমরা পেয়েছি। আমার দাদু পেয়েছিলেন, অর্থাৎ পিতামহ পেয়েছিলেন তার পিতার থেকে, আমার পিতা পেয়েছিলেন আমার পিতামহ থেকে, আমি পেয়েছি পিতার থেকে। এটা শ্বাসবিজ্ঞানের একটি কোর্স বা শ্বাসবিজ্ঞানের একটি বিষয়, কিন্তু কিছুটা আপনাকে জানাচ্ছি, ইউজ করে দেখুন মিলছে কিনা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন সোমবার, বুধবার, শুক্রবার এই 3টে দিনে ঘুম থেকে উঠে বাম নাক দিয়ে শ্বাস চলছে।
বুঝবেন দিনটা মোটামুটি আপনার ফেভারে থাকবে যদি আপনি ঠিকঠাক ডিসিশন নেন, মাথা গরম না করেন। সোমবার, বুধবার, শুক্রবার দেখবেন যে বাম নাক দিয়ে ঘুম থেকে উঠে শ্বাস চলছে। ঘুম থেকে যখনই উঠলেন অবজার্ভ করবেন শ্বাসটা বাম নাক দিয়ে বইছে কিনা। যদি বাম নাক দিয়ে বয় দিনটা মোটামুটি কিন্তু ঠিকঠাক যাবে। আর বাকি দিনগুলো দেখবেন ঘুম থেকে উঠে ডান নাক দিয়ে শ্বাস চলছে কিনা। যদি ডান নাক দিয়ে শ্বাস চলে তাহলে আপনি বুঝবেন আপনার পিঙ্গলা নাড়ির শ্বাস চলছে। সোম, বুধ, শুক্র যদি ডান নাক দিয়ে শ্বাস চলে সারাদিনটা ততখানি কিন্তু ঠিকঠাক যাবে না, আপনার ফেভারে থাকবে না, একটু ঠান্ডা মাথায় ডিল করতে হবে। এবার বাড়ি থেকে যখন বেরোবেন দেখবেন কোন নাক দিয়ে শ্বাস চলছে। যে নাক দিয়ে শ্বাস চলছে সেই দিকের পাটা প্রথম প্রকৃতির দিকে আপনি বাড়ান, পাটা বাড়ান। অফিসে যখন পৌঁছলেন তখন দেখুন কোন নাক দিয়ে শ্বাস চলছে। ধরুন বাড়ি থেকে বেরোচ্ছেন যখন ডান নাক দিয়ে শ্বাস চলছে, ডান দিকের পাটি বাড়ান, দিয়ে আপনি এগোন, গাড়িতে উঠুন বা যা খুশি করুন, বেরোন, ইউনিভার্স সঙ্গে টাচ করুন। যখন অফিসে যাচ্ছেন ধরুন তখন বাম নাক দিয়ে শ্বাস চলছে, তখন বাঁ দিকের পাটা বাড়ান। মিটিং যখন করতে যাচ্ছেন, যে মুহূর্তে মিটিং, যে ব্যক্তিকে আপনাকে বেশি করে কনভিন্স করতে হবে আপনি অবজার্ভ করুন কোন নাক দিয়ে শ্বাস চলছে, তাকে সেদিকে রাখুন। ধরুন আমার এখন ডান নাক দিয়ে শ্বাস চলছে, সামনেওয়ালা একজন ব্যক্তি আছেন, সে ব্যক্তি আমার কথা কিছুটা মান্যতা দেয়, অবশ্যই আমার যোগ্যতা থাকতে হবে, আমাকে একটু কাটচে করে থাকতে হবে, একটু হলেও কাটচে করে থাকতে হবে, যাতে সে আমি তাকে আমি ডান দিকে পাই। যদি আমার বাঁ দিক দিয়ে শ্বাস চলে তাহলে আমি বাঁ দিকে রাখবো, যতখানি সম্ভব এই দিকটা একটু টার্চা করে। মিটিংয়ে যখন ঢুকবো দেখব কোন নাক দিয়ে শ্বাস চলছে, অফিসের মিটিংয়ে সেই জায়গায় ঢোকার সময় সেই দিকের পাটা দিয়ে মিটিংটা স্টার্ট করব। শুধু তাই না, কোনো একটা পেন দিয়ে কিছু লিখবো, ধরো এখন বাঁ নাক দিয়ে শ্বাস চলছে, বাঁ হাত দিয়ে পেনটা ধরবো, নিয়ে এবার ডান হাত দিয়ে লিখবো, আর ডান নাক দিয়ে শ্বাস চলে ডান দিকে লিখবো। এইভাবে ইউজ করে কয়েকটা দিন দেখুন, প্র্যাকটিক্যাল করুন। প্রথমে কোনো ভাইটাল মিটিং আপনারা করতে হবে না, অন্যান্য বিষয়গুলো দেখুন। যদি বোঝেন সাকসেসফুল হচ্ছেন, হলে ডিটেলস জানতে পারবেন যে সময় আমাদের ভালো হওয়া সম্ভব 70% ক্ষেত্রে, যদি আমাদের যোগ্যতা থাকে এবং পরমেশ্বরের কৃপা থাকে। থ্যাংক ইউ।